অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলিপাপরাশিনাশকম শিরসা নমামি সন্তকম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাদা এবং মায়েদের নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় সর্বশেষ অবতার আদর্শ পালনে কি কি সুফল মেলে, এই আলোচ্য বিষয়ের উপরে আমার আজকের আলোচনা। তো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করতে চাই, লেটেস্ট যে অবতার কি আমরা যদি ধরতে পারি, তাহলে লেটেস্ট যে বিধান, চলার যে বিধান, সেটা অবশ্যই আমরা পেয়ে যাব। লেটেস্ট যে মন্ত্র, তো সেই মন্ত্র, মন্ত্র মানে কি, মন ত্রায়তে ইতি মন্ত্র, সেই মনটা যে ত্রাণ করার যে একটা বীজ, যা গজিয়ে উপরে এবং নিচের দিকে, বীজ যেমন উপরে এবং নিচে দুই দিকে গজায়, নিচের দিকে শিকড়, উপরের দিকে যে উপরের দিকে পাতা গজিয়ে ওঠে, এই যে বীজ মন্ত্রটা, সেটা পেয়ে যাই। তো আরও যেটা বিস্তারিত আলোচনায় পাওয়া যায় যে এই যে সন্তান চর্যার শিক্ষাটা আমরা সর্বশেষ অবতার শ্রী শ্রী ঠাকুরকে ধরে পেয়ে এসেছি। সন্তান চর্যার শিক্ষাটা ঠাকুর সুস্পষ্টভাবে দিয়েছেন। তার পূর্বে যে সুবিবাহ সম্বন্ধে, তারও পূর্বে মায়েদের সম্বন্ধে নারীর নীতি, ঠাকুর নারীর নীতি কিভাবে নারীদের মায়েদের চলতে হবে, তৎসঙ্গে সুবিবাহ কিভাবে হবে, সেই বিধিবিধানটা সুস্পষ্ট ধারণা। তৎসঙ্গে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও যেটা সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন, সন্তান চর্যার যে মানে পরিষ্কার নিয়ম নীতি দিয়ে এসেছেন। পরিষ্কার মানে সহজ সাধ্য, যে বাণীর মধ্য দিয়ে বা আলোচনার মধ্য দিয়ে ঠাকুর যেটা বুঝিয়েছেন, সন্তানদের কিভাবে চর্যা করতে হয়, পালন করতে হয়, সেটা সর্বশেষ অবতারকে ধরেই আমরা জানতে পেরেছি। আরও যেটা ক্লিয়ার, যে এ যুগে সঙ্গে বিষক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্রাবের সঙ্গে টক্সিন বাহির করে দেওয়ার যে একটা প্রসেস, সেটা হচ্ছে থানকুনি পাতা থেকে পাওয়া যায়। সেটা ঠাকুর খাওয়ার যে বিধিবিধানটা দিয়েছেন, খালি পেটে যে খেতে হবে, কয়টা করে পাতা খেতে হবে খালি পেটে, সর্বকর্মারম্ভে, যে থানকুনি পাতার বিধানটা, যেটা খেলে এই বর্তমান যে বিষক্রিয়া থেকে রক্ষা পাওয়ার যে প্রসেসটা, সেটা সর্বশেষ অবতার দিয়ে গেছেন। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঠাকুরকে ধরার পরে যে যেটা আমরা সুস্পষ্ট জানতে পেরেছি সর্বশেষ অবতারকে ধরে, সেটা হচ্ছে বিইং এন্ড বিকামিং, মানে বেঁচে থেকে বৃদ্ধি পাওয়ার যে শিক্ষাটা। শুধু মৃত্যুর পরে ঈশ্বর লাভ বা মোক্ষ লাভ, মুক্তি পেয়ে যাব, এমনটা ঠাকুর শিখায়নি। শিখিয়েছেন যে কিভাবে ভালোভাবে বেঁচে থাকা যায়, এই জাগতিক ভালো কিভাবে আমাদের হয় সুস্থ সুন্দরভাবে। সে কারণে থানকুনি পাতা খাওয়ার যে বিধিবিধান, তৎসঙ্গে যে আধ্যাত্মিক বৃদ্ধি, বিইং এন্ড বিকামিং, মানে এই জাগতিক তথা আধ্যাত্মিক ঐহিক এবং পারত্রিক কল্যাণের যে বিধিবিধানটা, এইটা অন্তত ঠাকুর বা সর্বশেষ অবতারকে ধরে আমরা সুস্পষ্ট শিক্ষা পেয়ে গেছি। আরও যেটা সুস্পষ্ট আমরা পেতে পারি ধারণা, যারা আজকে এই বর্তমান যুগে এসে এই অবস্থানে থেকে যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণ করছি আমরা, ধরেন, তো তারা আগের জন্মগুলোতে কৃষ্ণকে ঠিকমতো ধরি নাই, বিধায় এই জন্মে আসি কৃষ্ণ কৃষ্ণ নিয়ে পাগল, মানে সময়ের কাজ সময়ে
যারা করতে পারে নাই বা পারি না, তারা অসময়ে বিধিব্যস্ত। এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে চলা উচিত সর্বশেষ অবতার রূপে তিনি আছেন, বা তিনার যে আচার্য প্রথা আছেন আর কি, ঠাকুরের যে ভাবধারা আছেন তৎসঙ্গে আচার্য, সর্বশেষ অবতারের যে আচার্য, এইটা মানা উচিত। কিন্তু তা না করে, তা না মেনে পুরো এই এই বর্তমান প্রেক্ষাপটে এসে কৃষ্ণ কৃষ্ণ বা রাম নাম জপ করছি। ঠিক আছে, রাম নাম জপ করা খুবই ভালো, করতে পারি। ভগবান কৃষ্ণের বিষ নাম সেটাও করতে পারি, ইহাতে বাধা নাই, কিন্তু মাইনাস নাই, কাউকে মাইনাস নয়, পূর্ব অবতারদেরকে অবশ্যই মানতে হবে। তৎসঙ্গে নতুন কিছু আরো ইনক্লুড করতে হবে, যুক্ত করতে হবে, নতুন সর্বশেষ অবতারের নীতিবিধি মেনিয়ে চলার চেষ্টা করতে হবে। কারণ যারা পূর্বের জ্ঞান পেয়েছি, যারা প্রাইমারির জ্ঞান পেয়েছি, তারা কি স্কুলের জ্ঞান দরকার নাই? অবশ্যই স্কুলের জ্ঞান যারা লাভ করেছি, আবার প্রাইমারির পরে যে হাই স্কুলের জ্ঞান লাভ করেছি, তারপরে যে কলেজের জ্ঞান, এটাও প্রয়োজন আছে। স্কুলে হাই স্কুলের যে শিক্ষা, প্রাইমারি পরে হাই স্কুল, হাই স্কুলের পরে কলেজ, কলেজের পরে আবার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা ডিগ্রি, অবশ্যই এটারও প্রয়োজন আছে। মানে পূর্বের ধারাবাহিকভাবে যে অবতার মহাপুরুষ বা ঋষিরা যা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানগুলোর সাথে আবার নতুন কিছু যুক্ত করার আছে। যেমন প্রাইমারির সঙ্গে কলেজের, সেরকম করে পূর্বের ঋষিদের, বৈদিক ঋষিদের জ্ঞান, তারপরে যে অবতারগুলো ধারাবাহিকভাবে এসেছেন সত্যে শ্রীহরি, তিনার জ্ঞান, তারপরে ত্রেতায় রামচন্দ্রের জ্ঞান, তারপরে শ্রীকৃষ্ণ, সবারই জ্ঞান আমাদের লাভ করার প্রয়োজন আছে। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর তিনি কি বলেছেন, সেই জ্ঞানগুলোও আমাদের প্রয়োজন আছে অবশ্যই। রামকৃষ্ণ ঠাকুর কি বলে গেছেন, সেগুলোও ভালো কিছু বলেছেন, সেগুলোও আমাদের মেনে চলার দরকার। কিন্তু অ্যাটলিস্ট সর্বশেষে যে শ্রী শ্রী ঠাকুর আসলেন, সর্বশেষ যে বিধিবিধান, তিনি প্রত্যেক পেশাদারের জন্য আলাদা আলাদা করে বাণী দিয়ে গেছেন। ডাক্তারদের জন্য যেমন বাণী, চিকিৎসাতে চাস যদি তুই আত্মপ্রসাদ টাকা, টাকার পানে না তাকিয়ে সেবার পানে তাকা, যেমন সুন্দর বাণী। কৃষকদের সম্বন্ধে বাণী, শিক্ষকদের সম্বন্ধে বাণী, এরকম আলাদা আলাদা করে সুস্পষ্টভাবে বাণী দিয়ে গেলেন। মানে সর্বশেষ যে বৃহৎ আধ্যাত্মিক জ্ঞান সহজ সরল ভাষায় দেবার চেষ্টাটা করলেন। যদি বৃহদের দিকে না তাকাই, ক্ষুদ্র পরিসরে শুধু সত্যানুসরণের জ্ঞানটুকুও আমরা নেওয়ার, সহজ সরল সত্যানুসরণ বাংলায় যেটা আছে, সেইটুকু একটা ছোট্ট চটি বইয়ের জ্ঞানটাও যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে পরেও আমাদের এই ইহজগতে, জাগতিক, ঐহিক এবং পারত্রিক, মৃত্যুর পরে যে মোক্ষ প্রাপ্তি বা ঈশ্বর লাভ, এটা সহসাধ্য সর্বশেষ অবতারকে ধরার। ইহাই যৌক্তিকতা, ইহাই সফলতা। তো আসেন ভক্ত স্বজন দাদা মায়েরা, প্রতিপত্তিকে সর্বশেষ অবতারকে যারা গ্রহণ করেননি, অবশ্যই এক দ্রুত দীক্ষা গ্রহণ করা উচিত। আর সেই আদর্শে নির্দেশিত পথে কাটায় কাটায় পালন করা উচিত। তাহলে আমাদের প্রতিপত্তিকের মঙ্গল হবে। আসেন সবাইকে অন্তরস্থল হইতে এইটুকু প্রত্যাশা প্রার্থনায় জয়গুরু জানিয়ে শেষ করছি। জয়গুরু।